আমি স্নান করতে। কোথায় সখী ও সখী? আসিস হয়ে আসি। সখী আমি যাবো ছয়ঘাটিতে স্নান করতে। কেন সই? আজ আমার মনে বড় আশা। এমন কি আশা সই? আমি যদি সেখানে যাই আমার মনস্কামনা পূর্ণ হবে। তাই? তাহলে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ। কোথায় রে তার কাটতে জুতিলা? ও সই, তোমার আর একটি সইকে ডাক দাও না। কোথায় সই? তার কাটতে সই। বকুলি চাপাডা কেলো বকুলি চাপাডা কেলো ওই হাওয়ায় ভেসে শিশির ভিজা শিউলি ঝড়ে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে তাই সই। তারপরে কি সই? আমায় লজ্জা লাগে সই। কিসের লজ্জা সই বলো? যেতে ফুল খোপাই দেব থাকবো না আর পাগল বেশে শিশির ভিজা শিউলি ঝড়ে ভোরের হাওয়াতে সই ভোরের হাওয়াতে সই ভোরের হাওয়াতে
শিউলি ঝরে ভোরের হাওয়াতে ওই 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 ভোরের হাওয়াতে আসুন আসুন ব্রাহ্মণ মশাই আসুন। ব্রাহ্মণ মশাই অনেক তো পাত্রী দর্শন করালেন, শেষ পর্যন্ত বহির্মুখ হয়ে ফিরে যাচ্ছি চম্পল মাঝারি। তাই হ্যালো 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 হ্যাঁ বলুন। তাই চলুন আর বিলম্বে নাহি বেরিয়ে যান, আমরা অনেক পথ অতিক্রম করে এসেছি। আসুন চলুন বিলম্ব না করে আসুন। ওই তো দেখতে পাই চন্দ্রধর যাচ্ছিল সে পাত্রী অনুষ্ঠানে। পাত্রী খোঁজ দেওয়ার জন্য আমাকে এই মুহূর্তে যেতে হবে সে চন্দ্রধরের নিকটে। তবে এই মুহূর্তে আমি এই সেজুয়া পরিত্যাগ করি, এই রূপ পরিত্যাগ করি, সাজবো সে ব্রাহ্মণী পুরীর রূপ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিদ্যা ব্রাহ্মণী বলো বাছা, প্রথমা যে পত্রত্ব হলো কেন? কোথায় গেছিলে বাছা? আর বলো না, আর বলো না। বহু আশা করে আমি বেরিয়েছিলাম পাত্রী অন্বেষণে, আমার কনিষ্ঠ পুত্রের জন্য সুপাত্রী আমরা খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমার পুত্রের যোগ্য পাত্রী এখন পর্যন্ত পাইনি। তাই বৈমুখ হয়ে ফিরে যাচ্ছি আমি আমার চম্পলা। চম্পলা যাচ্ছ? হ্যাঁ মা। তবে আমি যদি পাত্রীর সন্তান তুমি দেখতে যাবে? তুমি আমার পাত্রীর সন্ধান দেবে? ওই তো এত বুড়ি হয়ে গেছি, পাত্রী তোমার সন্ধান দিতে পারবো না। তবে বৃদ্ধা ব্রাহ্মণী, আমরা যখন একবার সম্মুখীন চলেছি আমার চম্পলাভিমুখে, আমরা বইমুখে যাব না। যদি আমার সম্মুখ পথে সামনে যদি থাকে তাহলে আমি তাকে দর্শন করেই যাব। তাই বেশ, ও দূরে আছে ছয় ঘাটি। ছয় ঘাটি? এক নারী এত সুন্দর, এত হ্যাঁ। রূপ, সে দেখতে খুব সুন্দর, আপনার অনেক পছন্দ হবে। সে নারীকে তুমি যাও দেখো, খুব পছন্দ হবে। যদি সতী থাকে, তোমার ওই হস্তে কি রয়েছে বাছা? বেতাল যষ্টি। হেতাল যষ্টি? হ্যাঁ। তবে এই পথের মাঝারে রেখে দিবে, যেই নারী উল্লঙ্ঘন করে যাবে ভাববাতে ও সতী, আর যেই নারী তোমার ওই হেমতাল যষ্টির সম্মান করবে তাই হবে সতী। যাও ছয় ঘাটির তীরে। তাই হবে বৃদ্ধা ব্রাহ্মণী। মধ্যবর্ত মশাই, বলুন মহারাজ। ওই অদূরে দেখা যায় একটা বড় বৃক্ষ, হ্যাঁ সেখানে নাকি ছয় ঘাটি অষ্টসখী নিয়ে আসবে এক সুন্দর রমণী, তাকে আমরা দর্শন করব, দেখব বেশ চলুন, সে কেমন সুপাত্রী কেমন। আমরা নির্ণয় দর্শন করব। তাহলে চলুন আমরা ওই বট বৃক্ষ তলায় চুপটি মেরে বসে থাকবো। আসুন আসুন। জয় শিব শম্ভ, জয় হরি হর হরি হরি জয়। তবে বেহুলা বালি যাবে সেই ছয় ঘাটির তীরে। এই মুহূর্তে আর বিলম্ব নয়, এই বৃদ্ধ ব্রাহ্মণের রূপ নিয়ে যাবো সেই ছয় ঘাটি বুঝে বাড়ি। বেহুলাকে দিব পরীক্ষা।
আমি নাচিয়া নাচিয়া আরে যাব চলিয়া ছয় ঘাটি পুজিবারে আমি নাচিয়া নাচিয়া যাব চলিয়া ছয় ঘাটি পুজিবারে আমি নাচিয়া নাচিয়া যাব চলিয়া চৌকাটি পুজিবারে আর দ্বিতীয় ঘাট পুজিব আমি গো আমি নাচিয়া নাচিয়া যাব চলিয়া চৌকাটি পুজিবারে চতুর্থ ঘাট পুজিব আমি গো চতুর্থ ঘাট পুজিব আমি গো ওই না শিবর দিয়া আমি শিবর দিয়া নাচিয়া নাচিয়া যাব চলিয়া চৌকাটি পুজিবারে চতুর্থ ঘাট পুজিব আমি গো আর চতুর্থ ঘাট পুজিব আমি গো সিঁদুরে ফোঁটা দিয়া আর ফুল জল দিয়া নাচিয়া নাচিয়া যাব চলিয়া ছয় ঘাটি আমি পুজিবারে পঞ্চম ঘাট পুজিব আমি গো আর পঞ্চম ঘাট পুজিব আমি গো গান ডুবা দিয়া আমি নাচিয়া নাচিয়া যাব চলিয়া ছয় ঘাটি পুজিবারে আমি নাচিয়া নাচিয়া যাব চলিয়া ছয় ঘাটি পুজিবারে আমি নাচিয়া নাচিয়া যাব চলিয়া ছয় ঘাটি পুজিবারে এক এক করে পঞ্চম ঘাট আমি পুজে ফেলেছি এই মুহূর্তে আমি যেন থাকবো সেই ছয় ঘাটি নিতে ছয় ঘাটি ভিজে নাম করবো আমি কৃষ্ণ নাম দেখি বেহুলা বাড়ি কখন আসে সেই ছয় ঘাটের তীরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম সই এই হচ্ছে ছয় ঘাটি চলো আর দেরি নয় আমরা স্নান করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুখী সই আজ দেখি এই প্রথম ঘাটে যেন পুজো করা এই ঘাটে যদি আমরা স্নান করি তাহলে যে অমঙ্গল হবে সত্যিই বলেছিস ওরে কারি ঘর
খুঁজে রাখি সেখানে চান করা অমঙ্গল। তৃতীয় ঘাটে দেখি আলো বোনারি ছড়া রে। চলো চলো হরে কৃষ্ণ। সখী পঞ্চমী ঘাটে যায় রে। পঞ্চম ঘাটে দেখি পানলার সুপারি। এবারে বাকি রয়েছে ছয় ঘাটি, চলো ছয় ঘাটিতে স্নান করিব। ওরে কারি ঘরে কালিয়া রে, কালি ঘরে পুজো রে, কালি ঘরে তোমার রূপের এতই অহংকার, তোমার গয়ালির জন্ম রঙ্গ পড়েছে, তাই তোমার ধ্যান ভঙ্গ হয়েছে। তাই আমি তোমায় অভিশাপ করছি, তোমার বিয়ে রাত্রে স্বামীকে খাবে গণেশর কর ভূষণ। তুমি ফিরিয়ে দাও তোমার এই অভিশাপ, তুমি ফিরিয়ে দাও। ও বনি গো, হি বুড়ি মা, বিনা দোষে করিলে বেশ করেছে।
পারি বিনা দোষে ওগো দেবী সাপ করিলে তুমি তুমি যদি হও মাগো এতই বাসতি তবে কেন খেয়ে আছো আজ নিজ পতি ও কন্যা! আমার সাথে সুসম্মানে কথা বলে থাকি যদি ওগো মাতা সতীর ঝিয়ারি বাঁচাইব নিজ পতি কি করিবে তুমি তুমি নিজেকে সতী ভাবো? তুমি সতী? আমি সত্যি নারী তুমি সতী নারী? আমি সত্যই বলছো? তবে আমি তোমায় পরীক্ষা করব। এমন পরীক্ষা করবে মা তবে সেই 6 ঘাটে তীরে মোর হস্ত রেখে একসাথেই সেই জলে আমরা ডুব দিব। সত্যি শৈরে বুড়িমা মারা গেছে চল আমরা ঘরে যাই চলো এসো আমরা ঘরে ফিরে যাই। ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মরে যাবো এত তাড়াতাড়ি? তুই মরিস নি কি রে? হয়তো বাবা মারবো একটা লাঠি। তুই বেঁচে আছি? বেঁচে থাকবো না ভেবেছি মরে যাবো। হলি বল কেন বলছিস রে? হরি বল। হরি বল। মাঝে দেখো আমার হাতে শঙ্খ সিঁদুর শঙ্কর সিঁদুর উঠেছে তাই তুমি নিজেকে সত্যি ভাবো? কিন্তু তোমার হাতে কি উঠেছে দেখো ছিছি মা এ মা ছিছি মরা মৎস্য তাতে তুই সত্যি কি রে? সত্যির বেটি সত্যি মারবো একটা লাঠি না। আচ্ছা তুমি যদি সত্যি হয়ে থাকো তবে এই মরা মৎস্যকে জীবিত করে দেখাও তো দেখি। মা, আমি শুনেছি আমাদের হিন্দু ধর্মে আমাদের সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে জাতি হয় ব্রাহ্মণ। তবে মা তুমি কেমন ব্রাহ্মণী? আজ ব্রাহ্মণী হয়ে মরা মৎস্য তুমি হাতে তুলেছ, তাহলে এই মরা মৎস্যর প্রাণদান আমাকে ফেরাতে হবে। হ্যাঁ তাই হবে মা। তাই করো। ও মা মনসা কোথায় আছো মা গো আড়ালে বসি তোমার বেহুলা করে স্মরণ মাগো দেখা দাওয়া দিয়া। তোমার বেহুলা স্মরণ করে মাগো দেখা দাওয়া দিয়া। পরামর্শ দিল আগে ও মাতা বলি রে তো মা রে কেমন করে জীবদান করব বলো না আমারে। কেমন করে জীবদান করব মাগো বলো না আমারে। জয় জয় মা মনসা দেবী তাই হয়েছে মোরা মৎস্য জীবিত করে নিজেকে সতী ভাবো। তবে মনে রেখো কন্যা, মোর বাক্য কখনোই বিফলে যাবে না।
যা অভিশাপ করেছি আমি অক্ষর অক্ষর পালন হবে। তবে তুমিও মনে রেখো মা, বলো তোমাকে আমি অভিশাপ করে যাব। তুমি যদি হও কোনো দেবী, যত করে পতির না প্রাণ ফিরিয়ে পেয়েছি, তুমি কারো গৃহে পুজো পাবে না। যদি হও কোনো ভিখারিণী, পতির প্রাণ ফিরিয়ে না পাওয়া পর্যন্ত তুমি কারো গৃহে তুমি অন্ন ভিক্ষা পাবে না। শকুনের কথায় কি গরু মরে? হ্যাঁ, মা, শুনে রাখো কন্যা, তুমি আমাকে সাপ দিবা? দাও, কাপড় খেচে নেব। দেখো তো মা, এদিকে এসো মা, দেখো ওই দূরে তোমাকে ডাক দিচ্ছে। কি এ কি সখী? সখী রে, আমার মনে মনে ওই মনুষ্য দেবী আমায় পরীক্ষা করার জন্য এই ছয় ঘাটিতে এসেছিল। সখী, এই পোড়া মুখে নিয়ে আমি কেমন করে ঘরে ফিরে যাব? সখী রে, আমি আমার এই প্রাণীকে আমি রাখতে চাই না। আমি এই ছয় ঘাটে মুক্তা সারি জলে আমার প্রাণীকে আমি বিসর্জন করে দেব। আত্মহত্যা মহাপাপ সই, আত্মহত্যা করতে নেই। সখী, তবে আমি কেমন করে ঘরে ফিরে যাবো বল? ওরে তোরাই ফিরে যা রে সখী, আমার যাওয়া হলো না। তোরাই ফিরে যা রে সখী, আমার যাওয়া হলো না। সখী রে, না যাবো না, যাবো সখী রে ঘরেতে ফিরিয়া। এই কথা ওরে সখী জানো, কেউ না যা আনে রে সখী। চলো চলো ওরে সখী রে ঘরে ফিরে যাই রে সখী। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। মাধবট্ট মশাই